প্রিয় বন্ধুরা, কারবালার ময়দানে পেঁচার সাথে কি ঘটনা ঘটেছিল? পেঁচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিল? পেঁচা কেন সব সময় বয়ে বয়ে থাকে, আর কেনই বা জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে? একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করল, হে হযরত, আপনি আমাকে বলেন, পেঁচা সব সময় বিরান ও জনমানবহীন জায়গায় থাকতে কেন পছন্দ করে, এবং এই পাখিটি সব সময় উদাস এবং দুঃখী কেন থাকে? একথা শুনে জাফর ইমাম সাদেক রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও হে আগন্তুক, আজকে যে পাখিটিকে তুমি এমন দেখছো, এই পাখিটি কিন্তু সব সময় এমন ছিল না। এই পেঁচা কিন্তু আগে কখনো নির্জন জায়গায় বসবাস করতো না, বা উদাস এবং দুঃখী অবস্থায়ও থাকতো না। এর সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে এই পাখিটি এমন হয়েছে। এই কথা শুনে লোকটি বলতে লাগলো, হে হযরত, কি এমন ঘটনা? তার সাথে এমন কি ঘটনা ঘটল? হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও হে আগন্তুক, এই পাখিটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ভালোবাসে। এরা আগে নির্জন জায়গায় বাস করতো না, কিন্তু কারবালার ঘটনার পর থেকে এই পাখিটি নির্জন জায়গায় বসবাস শুরু করে। যখন এই পাখিটি জানতে পারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার কাফেলা সহ কারবালার ময়দানে অবস্থান করেছেন, তাই এই পাখিটি ৯ মুহররম রাতে কারবালার ময়দানে পৌঁছায় এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জন্য কি হুকুম? তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পাখি, তুমি এখান থেকে চলে যাও, কারণ আগামীকাল এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপর যে ঘটনা ঘটতে চলেছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না, তাই এখান থেকে ফিরে যাও। এই কথা শুনে পেঁচা খুব পেরেশান হলো এবং বলতে লাগলো, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এখান থেকে ফিরে যাব না। পাখিটি পিড়াপিড়ি শুরু করলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখানে থাকতে অনুমতি দেন। এরপর পাখিটি নিজ চোখে দেখেছে কারবালার পুরো ঘটনা, ইয়াজিদের বাহিনী কিভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের উপর অত্যাচার করেছিল। সে নিজ চোখে সবকিছু দেখেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক কেটে ফেলার দৃশ্য পাখিটি নিজ চোখে দেখেছিল। পেঁচাটি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারককে নিজ চোখে ইয়াজিদ বাহিনীর গুড়ার পায়ের তলে পদতলিত হতে দেখেছিল। আহলে বায়াতের উপর এমন অত্যাচার দেখে তার অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ জন্ম নেয় এবং সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, এবং সেখান থেকে এই পাখিটি মানুষের লুকালয় থেকে দূরে এমন জায়গায় বসবাস করে যেখানে মানুষের ছায়াও তার পড়তে পারে না। এভাবে এমন একটি পাখি যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এবং বংশধরকে ভালোবাসে, কিন্তু আজ অনেকে পেঁচাকে অপয়া অলক্ষী মনে করে। সে যদি কোনো বাড়ির আশেপাশে এসে ডাকে, তখন লোকে ভাবতে থাকে তার উপর হয়তো কোনো বিপদ মুসিবত আসছে। অনেক সময় নিজের বাড়ির আশেপাশে পেঁচার ডাক শুনতে পেলে মানুষ তাদের বাড়ি ছেড়ে চলে যায়। তবে বন্ধুরা, মনে রাখবেন, পেঁচাকে হতভাগা বলা একটি মূর্খতা সুলভ কাজ। বেচারা শুধু একটা পাখি মাত্র, মাঝে মাঝে ডাকে। এবং মনে রাখবেন, পেঁচা ডাকার ফলে আপনার উপর বা বাড়ির উপর কোনো বিপদ মুসিবত আসবে না। সে রাতে ডাকুক বা দিনের বেলায় ডাকুক, কোনো সমস্যাই নাই। তাই বন্ধুরা, এইসব কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখবেন।